عليكم وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো। সেটি হলো এই, যদিও এটা আমি বলাটা পছন্দ মনে করি না, কিন্তু তারপরেও বলতে হচ্ছে, যেহেতু এই লাইভের মাধ্যমে আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করি, অনেক কিছুই আপনাদেরকে বলার চেষ্টা করি এবং নিজেও সেটাকে পালন করার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনারা আমার চাইতে ভালো জানেন, এই আলোচনাগুলি যদি আমরা বেশি বেশি আপনারা শেয়ার করেন বা যেটাকে বলে ফলো করেন বা কমেন্ট করেন বা আলোচনার বিষয়ে কিছু বা প্রশ্নোত্তর যদি আপনাদের প্রশ্ন থাকে সেটা করেন, তাহলে কিন্তু ওই আলোচনাটা চালিয়ে যাওয়াতে আমাদের আরও উৎসাহ হয় এবং অনেকটা প্ল্যাটফর্মে টিকে থাকার একটা সুন্দর একটা মাধ্যম হয়। যাই হোক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো এই যে লোভ লালসা এবং নীতি নৈতিকতার অধঃপতন যখন হয়, তখন মানবতা ও মানব জাতির ধ্বংস হয়ে যায়। আমরা এই বিংশ শতাব্দীতে এসে এটা কিন্তু লক্ষ্য করছি ব্যাপক হারে। আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করাটা পছন্দ করছি না। অতীত স্মরণ করাটা প্রতিটি মানুষের কর্তব্য। অতীতকে স্মরণ করে আগামী দিনকে সুন্দরভাবে তৈরি করাই হচ্ছে একজন বুদ্ধিমানের পরিচয়। আমরা যখন বলি যে আমরা আমাদের দেশকে এগিয়ে নিব, তখন আমরা হয়তো ভুলে যাই যে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মৌলিক স্ট্রাকচার যেগুলি আছে, অবকাঠামো যেগুলো আছে, ওগুলোর ভিত্তিটাকে মজবুত করতে হয় এবং শক্তিশালী করতে হয়। মজবুত মৌলিক ভিত্তির অন্যতম ভিত্তি হচ্ছে শিক্ষা। এই শিক্ষাটাকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করে সঠিক পদ্ধতিতে এবং নীতি নৈতিকতা পরিপূর্ণ একটি সুন্দর সিলেবাস প্রণয়ন করে এবং আদর্শবান, চরিত্রবান, নীতিবান একটি শিক্ষক মণ্ডলী দ্বারা যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে মৌলিক ভিত্তির একটি ভিত্তি কিন্তু আমরা কি করতে পারবো? মজবুত করতে পারবো। আজকে সবচেয়ে বেশি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি যে আমাদের কাগজে কলমের শিক্ষার কারিকুলাম তো আছে, কিন্তু আদর্শবান, চরিত্রবান, নীতিবান যেমন একদিকে শিক্ষকের অভাব হয়ে গেছে, ঠিক আমরা আমাদের আগামী প্রজন্মকে সেই ভিত্তিতে গড়ে তুলতে পারছি না।
কারণ নীতি এবং আদর্শের সাথে লোভ লালসার কোনো সম্পর্ক নাই। যিনি নীতিবান, আদর্শবান, চরিত্রবান, ধার্মিক একজন ব্যক্তি কখনো দুনিয়াবী লোভ লালসার নিকটে সে আত্মসমর্পণ করতে পারে না। সে কখনো এমন কিছু কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পারে না যেটা নৈতিকতা বিরোধী। আফসোস, আমরা ভিত্তিটাকে দুর্বল রেখে আমরা যদি মনে করি যে আমাদের কমলমতিরা সুন্দর আদর্শবান চরিত্রবান হবে, এটা তো ভুল। এটা তো এই স্বপ্ন দেখাটা মনে হয় অন্যায় আমার মনে হয়। আমি গত পর্বে কিছু নমুনা তুলে ধরেছিলাম যে আমাদের কমলমতি শিশুরা কোন পথে চলে যাচ্ছে। এজন্য কি শুধু দায়ী তারা না, তারা দায়ী না। একটা শিশুর বয়স যখন, আমাদের শিক্ষা ব্যবস্থায় তো 3 বছর 3.5 বছরই একটা ছেলেকে স্কুলে বা কোচিংয়ে বা ওই আপনার শিশু যেগুলো আছে কিন্ডারে পাঠিয়ে দেয়। কিন্তু মূলত এই ছোট্ট বয়সে একটা শিশু কি শিখে? অথচ আন্তর্জাতিক স্বীকৃত যে একটি শিশুর বয়স যখন 6 বছর পূর্ণ হয় তখন সে শিক্ষাকে গ্রহণ করার মতো একটা মন মানসিকতা তার ভিতরে তৈরি হয়। আমরা অতিরিক্ত অ্যাডভান্স করতে যে ছেলেদের জীবনটাকে ধ্বংস করে ফেলছি। এক শ্রেণীর শিক্ষক নামের লোভী এরা কোচিং সেন্টারের নামে, প্রাইভেটের নামে একদিকে যেমন ওই ছোট্ট শিশু বাচ্চার উপর চাপ সৃষ্টি করে তার মেধাকে নষ্ট করছে, অপরদিকে তারা তাদের আখের গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছে। এটা একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। আমরা কবে বেরিয়ে আসব এই সকল দিক থেকে? আজকে যারা বড় বড় কোচিং সেন্টার খুলে রেখেছেন, বড় বড় অনেক কিছু, আপনারা তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। সেক্ষেত্রে আমরা যে শুধু একতরফা ভাবে তাদেরকে দায়ী করব, এটাও কিন্তু আমাদের জন্য সমীচীন নয়। বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজন আদর্শবান শিক্ষকের জীবনমান উন্নয়নের জন্য যে ধরনের সুযোগ সুবিধা, ভাতা, বেতন এবং ভাতার প্রয়োজন, আমার মনে হয় আমরা অনেকটা সেক্ষেত্রে কার্পণ্য করছি যারা দায়িত্বশীল। একটা দেশের জীবনমান তখনই উন্নয়ন লাভ করবে যখন সে জাতির শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি মজবুত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবার সর্বাগ্রে সর্বপ্রথম যে শব্দটি দিয়ে তার পবিত্র কালামের শুভ সূচনা করেছেন ওহীর মাধ্যমে, সেটা কি ছিল? ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। শিক্ষার উপরে গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড শুধু নয়, শিক্ষা হচ্ছে আলো, যে নিজেকে আলোকিত করে অপরকেও আলোকিত করে। আজকে সেই আলো থেকে আমরা অনেকে বঞ্চিত হয়ে পড়েছি। আমাদের লোভ লালসা কবে যে আমরা কোরবানি করতে পারবো? আমরা এটাকে আমাদের দেশে বহুমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। আমরা কি সবাই মিলে একটা সুন্দর কারিকুলাম তৈরি করতে পারি না? যেখানে ধর্মীয়, দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা এবং মডারেট
যে শিক্ষাগুলি আছে সব যেখানে একত্রিত করা যায়, আমরা কি সেভাবে গড়ে তুলতে পারি না? আমরা উন্নত বিশ্বে কে দেখি, তাদের কারিকুলামগুলো এত সুন্দর। একজন ছেলে যেমন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, পাশাপাশি সে সায়েন্স, বিজ্ঞান, কলা, তারপরে আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপর আপনারা যত রকমের আধুনিক যে শিক্ষা আছে সব শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, এবং সেটা বাধ্যতামূলক। আমরা তো পারি, চেষ্টা করলে পারি, তাই না? আসুন না আগে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজায়। এখন সময় এসেছে আমাদের শিক্ষার মধ্যে একটা ধারা হচ্ছে কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যার সাথে ধর্মের কোনো সম্পর্ক অনেকটাই নাই বললেই চলে। আবার একটা আছে ধর্মীয় ভাবধারায় কিছু আছে, আলিয়া মাদ্রাসা, সেটা আপনার সেই ধারাবাহিকতায় আলেম, ফাজেল, কামেল ইত্যাদি ইত্যাদি। আরেকটা শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি, সেই ছোট থেকে দেখে আসছি, হেফজ, কোরআনের হেফজ শুধু। আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, সেটা হলো কওমে দারার শিক্ষা ব্যবস্থা। ফলে এই যে গ্যাপগুলি তৈরি হচ্ছে, যারা জেনারেল লাইনে লেখাপড়া করে তাদের ধর্মীয় নলেজ একেবারে বলা যায় যে অনেক ক্ষেত্রে একবার জিরোতে আছে, তারা এটাকে কিছুই মনে করে না, মনে করে যে শুধু বাস সঠিকভাবে কোরআন পড়তে পারে না। এটা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা অন্য ধর্মের, তারাও তাদের অন্য ধর্মটাকেও ঠিক মতো বোঝে না। আছে তো, যেহেতু আমাদের দেশ সব ধর্মকে নিয়েই আমরা বসবাস করি, তো প্রত্যেকটা ধর্মীয় জনগোষ্ঠীর শিশুদের, ছেলেদের জন্য তার ধর্মীয় শিক্ষা ব্যবস্থাটাকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, এবং সেটা বাধ্যতামূলক। একজন শিক্ষিত সে যেমন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি সে একজন আলেম হবে, সে একজন অর্থনীতিবিদ হবে, সে একজন বিজ্ঞানী হবে। তাহলে কিন্তু অনেকটা নীতি নৈতিকতা আমাদের মধ্যে ফিরে আসবে। কোনো ধর্মেই কিন্তু উগ্রতা নাই, কোনো ধর্ম কখনো কাউকে বেহাইয়াপনা, অশ্লীলতা শেখায় না, কোনো ধর্মেই সুদ, ঘুষ, দুর্নীতি, আত্মসাতের কোনো স্থান নাই। সুতরাং আমরা যদি একটু চেষ্টা করি ধর্মীয় ক্ষেত্রে আমাদের যারা মুসলমান শিশু, তাদের জন্য ছোট্ট থেকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, সিলেবাসের মধ্য দিয়ে সুন্দর, যেখানে কোনো ধরনের শিরক থাকবে না, কুফর থাকবে না, বিদআত থাকবে না, এবং ধর্মের নামে কোনো ধরনের অধর্ম সংযুক্ত থাকবে না। যে সকল কর্মকাণ্ড, আদর্শ, নীতি প্রচলিত, সুফিয়াজম বা আমার তরিকতপন্থী ইত্যাদির আদর্শ থাকবে না, থাকবে কোরআন এবং সহিহ সুন্নাহ, থাকবে তাওহীদ। ঠিক অনুরূপভাবে যারা অন্য ধর্মের আমাদের শিক্ষার্থী রয়েছেন, তাদের সে শিক্ষা ব্যবস্থাটা সেভাবে গড়ে তুলতে হবে, যারা তাদের পিওর যেটা খাঁটি যেটা ধর্ম, সে ধর্মটাই তাদেরকে শেখাতে হবে। তবে না একটা দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে।
তবেই না জাতিটা সুন্দরভাবে সামনে দিকে এগোতে পারে। সারা শরীরে আপনি রোগ জীবাণু ছড়িয়ে ফেলেছেন, 1 টাকা টান দিলে কি আপনার সে রোগ ভালো হবে? মূলে আসি না কেন? যে মূলের সূচনাটা আল্লাহ করেছেন, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাই না কেন? সাথে সাথে যারা শিক্ষাগুরু তারা যাতে অনৈতিক কার্যকলাপ লোভ লালসায় লিপ্ত না হয় সে দিকে আমরা খেয়াল রাখব। তাদের পর্যাপ্ত পরিমাণ বেতন ভাতা, সুযোগ সুবিধা, ট্রান্সপোর্ট এবং মান সম্মান ইজ্জতের আমরা খেয়াল রাখব। কারণ তারাই তো আমাদের মানুষ রূপে মনুষ্যত্ব আদর্শবান করে গড়ে তোলার কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো উত্তম শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, নমুনা হিসেবে পাঠিয়েছিলেন। সেজন্য আমরা ইসলামের ইতিহাস পড়লে কি দেখতে পাই? যে জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যত রকমের নেগেটিভ উপাধি ছিল সব তাদের মধ্যে বিদ্যমান ছিল। তারা মূর্খ ছিল, তারা বর্বর ছিল, তারা যত রকমের অনৈতিক কার্যক্রম সব সাথে জড়িত ছিল। কি ছিল না তাদের মধ্যে? বরঞ্চ হিংস্র পশুর চাইতে তারা নিকৃষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন এবং সবার আগে যে কথাটি বলে ইকরা, পড়ো, শিক্ষার উপরে গুরুত্ব দিলেন। আল্লাহু আকবার। এবং যাতে প্রত্যেকেই পড়ে সেজন্য নির্দেশ দেওয়া হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এমনি এমনি ইসলাম এটা বলে নাই। মূর্খতা যেমন অন্ধকার, ওই শিক্ষা যে শিক্ষার মধ্যে নীতি নাই, আদর্শ নাই, চরিত্র নাই, সে শিক্ষা আর মূর্খতার মধ্যে পার্থক্য কোথায়? একজন ব্যক্তি ডাক্তার হলো, ডাক্তার হওয়ার পর সে নিজেরও চিকিৎসা করলো না, আরেকজনেরও চিকিৎসা করলো না, তো তার ডাক্তার হওয়ার কোনো মূল্য আছে? একজন কাগজে কলমে শিক্ষিত হলো কিন্তু সে আদর্শবান হলো না, নীতিবান হলো না। ঘুষ, দুর্নীতি, যত রকমের জঘন্যতম কাজ আছে সবার সাথে জড়িত, আখের গুছাতে ব্যস্ত, ঘুষ দিয়ে চাকরি নিয়ে আখের গুছাতে ব্যস্ত। এই শিক্ষার কি মূল্য আছে? যার করুণ পরিণতি ভোগ করছি আমরা এবং আমাদের কমলমতি সন্তানেরা, তাদের ভবিষ্যৎ অন্ধকার। অনেক বড় বড় মেধাবী, সুন্দর, আদর্শবান, চরিত্রবান ছেলেরা পাশ করার পরে তাদের মূল্যায়ন হয় না, চাকরি হয় না, কারণ তাদের বাবাদের টাকা নাই। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে যারা আদর্শবান, চরিত্রবান, নীতিবান, সৎ, নেক, তাদের জীবনে বেঁচে থাকাটাই বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই ভালো মানুষেরা যখন তাদের জীবন চলার পথটা কষ্টকর হয়, তখন ওই যে দুর্নীতিবাজ যারা সুইস ব্যাংক, বেগমপাড়া, কানাডায়, আমেরিকা, অস্ট্রেলিয়াতে আখের গুছায়, ভারতে তারা দাঁত বের করে হাসে। মনে রাখবেন, আপনি এই দুর্নীতি করে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আপনি নিজেও সুখী নন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না।
আজকে আপনি কয়দিন বেঁচে থাকবেন, কয় টাকা আপনি উপার্জন করবেন? সুতরাং জাতির সামনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজানো। আফসোস, আমাদের দেশে যারা ফেরকাবাদ, প্রত্যেকে নিজ নিজ দল আদর্শকে এস্টাবলিশ করার জন্য শিক্ষা ব্যবস্থা তো তারা উঠে পড়ে লেগে থাকে, তারা একটুকু আল্লাহকে ভয় করে কিনা সন্দেহ তাদের। মনে রাখতে হবে, একটি জাতির কল্যাণের জন্য যদি আপনি শিকড় থেকে সঠিকভাবে আপনার শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন না করেন, তাহলে ওই জাতির অধঃপতন কেউ আটকে রাখতে পারে না। আমাদের কি আছে আজকে? না আছে আমাদের ঈমান, না আছে আমাদের নীতি, না আছে আমাদের শিক্ষা, না আছে আমাদের কোনো কিছু। সুতরাং জাতির যারা বিবেক, আর কত আখের গুছাবেন, কত দলীয় এজেন্ডাকে বাস্তবায়নের জন্য যাদেরকে ধ্বংস ডেকে নিয়ে আসবেন, শিক্ষাঙ্গনে আর কত কোমলমতি ছেলেদের মাধ্যমে মব সৃষ্টি করে তাদের পড়ার পরিবেশ নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করে জাতির মেরুদণ্ড ধ্বংস করবে, আর কত? আপনারা কি মনে করেন যে আপনাদের সন্তানদেরকে আপনারা বাইরে পাঠিয়ে এই কোমলমতি শিশুদের, আপামর জনগণের ছেলেদের জীবনে ছিনিমিনি খেলে আপনারা শান্তিতে থাকবেন? আল্লাহর বিচার সবচেয়ে বড় কঠিন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইতিহাস তার প্রমাণ। আর কতদিন ঘুমিয়ে থাকবো আমরা? আর কতদিন ঘুমাবো? রাজনীতির নামে নোংরা রাজনীতি করেন, ধর্ম ব্যবসা করেন, নিজের কুপ্রবৃত্তিকে বাস্তবায়নের জন্য ধর্মকে ব্যবহার করেন। লজ্জা করেন আপনাদের? নিজের কমলমতি সন্তানদের জীবনকে ধ্বংস করার জন্য রাজনীতিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি বাচ্চাদের মাঝে? এই তো খেলা শেষ হয়ে গেল গতকালকে। অনলাইন বিভিন্ন মাধ্যমে এইসব খেলাধুলাকে কেন্দ্র করে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি। রাত জেগে পড়তে পারে না, রাত জেগে খেলা দেখতে পারে। কি জাতি তৈরি করছি আমরা? কোথায় আমাদের আদর্শ, কোথায় আমাদের নৈতিকতা চলে গেল? মনে রাখবেন, ভিত্তি হলো মেন। আজকে এত ব্যাপক হারে ছেলে মেয়েদের মাঝে অশ্লীলতা, ব্যয়াপনা ছড়িয়ে পড়েছে, খুবই বেদনাদায়ক। 10 বছর 11 বছর কমলমতি ছেলে মেয়েরা একজন আবার ভালোবেসে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। খুন, ধর্ষণ, আবার এক শ্রেণীর মানুষ টার্গেট ভিত্তিক মুসলিম মেয়েদের, বাচ্চাদেরকে প্রেমের ফাঁদে ফেলে, নাজায়েজ অবৈধ প্রেমের ফাঁদে ফেলে তারা তাদেরকে টার্গেট করে ভাগাই নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এগুলোর মূল কারণটা কি? বড় বড় লেকচার দিয়ে কখনো কোনো দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত তার মৌলিক অবকাঠামোকে সঠিকভাবে মূল্যায়ন করে, তার রিপেয়ার করে তাকে সামনের দিকে ইস্টাবলিশের জন্য তৈরি না করা হয়। আমরা বলে যাব, আমরা গার্জিয়ান, আমরা বাবা, আমাদের দুঃখ, আমাদের কষ্ট কথা বলবো।
যদি আল্লাহ রাব্বুল আলামিন যারা দায়িত্বশীল রয়েছেন, যারা দেশ পরিচালনায় দায়িত্ব নিয়েছেন, যারা বিরোধী দলের দায়িত্ব নিয়েছেন, যারা জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য শপথ গ্রহণ করেছেন, যদি তাদের কর্ণকুহর পর্যন্ত আমাদের এই আওয়াজগুলি পৌঁছে, আর আমরা বলবো, আমরা সবাইকে বলবো, আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে, আমাদের কারিকুলামকে আমরা সুন্দরভাবে ঢেলে সাজাই। মনে রাখবেন, ইসলাম ধর্মে কুরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো কিছু নাই। আপনি যত বড়ই বিদ্বান হন, আপনার কথা এবং কর্ম যদি কোরআন এবং সহিহ হাদিস বিরোধী হয়, আপনার কথার কোনো মূল্য নাই। আপনি জড়পতড় মুফতি হন, মিথ্যাবাদী হন, কোনো মূল্য নাই। অনেক বড় বড় মুফতি সাহেবের ফতোয়া দেখে নিজেদেরকে লজ্জা লাগে। কি করে একটা হাল, বড় মজলিসে মিথ্যা কথা বলতে পারে তারা। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আবার অনেকে চ্যালেঞ্জ করে, উল্টা পাল্টা কথাবার্তা বলে, স্বীকারও করে আবার অস্বীকারও করে। স্বীকার করে অস্বীকার করে, স্বীকার করে অস্বীকার করে। সুতরাং আসুন আমরা আমাদের প্রত্যেকটা কাজকে আমরা সঠিক এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, সকলকে সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের জীবনকে, আমাদের কমলমতের শিশুদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। এ বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।